আপনি কি এখনো সিঙ্গেল রয়েছেন এবং হয়তো ভাবছেন যদি আমারও একজন লাইফ পার্টনার থাকতো তাহলে খুবই ভালো হতো। আপনি ফেসবুক এবং ইনস্টাগ্রামে কাপলদের ভিডিও দেখে ভাবতে থাকেন যে ইস, যেই বয়সে আমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বানানো উচিত সেই বয়সে আমি মিমস শেয়ার করছি। ধুর, একদম বোরিং লাইফ আমার। খুব বড় জোর হলে আমার ৩-৪টা বন্ধু রয়েছে, আর তাদের অবস্থা তো আমার থেকেও খারাপ। তাদেরকে এই কারণেই বন্ধু বানিয়ে রেখেছি যাতে নিজের কখনো গিল্টি ফিল না হয়। এছাড়াও এটা আবার কোন ধরনের ম্যাজিক যে আপনি যখন সিঙ্গেল থাকেন তখন চারদিকে শুধু কাপলদেরই দেখতে পান। কিন্তু যদি আমি আপনাকে বলি যে যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে এটা আপনার উইকনেস নয়, বরং এটা আপনার অনেক বড় অ্যাডভান্টেজ। সিঙ্গেল লাইফ বোরিং নয়, বরং এটা আপনার জীবনে এক্সট্রা পজিটিভ পয়েন্টকে অ্যাড করে দেয়। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনি সিঙ্গেল থাকার এমন 10টি বেনিফিটকে জানতে চলেছেন, যেগুলোকে জানার পর আপনি নিজেই বিষয়গুলো বুঝে যাবেন এবং আপনার ওয়ার্কিং পারফরমেন্স আরও অনেক গুণ বেড়ে যাবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি ফাতেমাতুজ জোহরা শুরু করছি আরও একটি নতুন ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের ইনফো ইনসাইট চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। নাম্বার 1, ইউ ক্যান ওয়ার্ক অন ইয়ারসেলফ, অর্থাৎ আপনি নিজেকে ইমপ্রুভ করার জন্য কাজ করতে পারবেন। সিঙ্গেল থাকার বেনিফিটগুলোর মধ্যে প্রথম যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে ইউ ক্যান ওয়ার্ক অন ইয়ারসেলফ, অর্থাৎ আপনি আপনার নিজেকে ইমপ্রুভ করার জন্য কাজ করতে পারবেন। যখন আপনি নিজেকে ইমপ্রুভ করা শুরু করবেন তখন আপনার কোয়ালিটি অফ লাইফও ইমপ্রুভ হয়ে যাবে, সাথে সেলফ কনফিডেন্সও অনেক বেড়ে যাবে। সিঙ্গেলদের জন্য এটা একটা অপরচুনিটি। আপনি আপনার উইকনেসের উপর ধ্যান করুন এবং সেগুলোকে স্ট্রেংথ বানিয়ে নিন। যখন আপনি নিজেকে বেটার বানানো শুরু করবেন তখন আপনি নিজের অজান্তেই সাকসেসের দিকে এগোতে থাকেন। তাই নিজেকে ইমপ্রুভ করা শুরু করুন। 2, ইউ ক্যান সেভ মানি, অর্থাৎ আপনি অনেক টাকা বাঁচাতে পারবেন। আচ্ছা ধরুন 1 সেকেন্ডের জন্য মনে করে নিলাম যে এটা ট্রু লাভ, ভালোবাসা টাকা পয়সা ম্যাটার করে না, কিন্তু মুভি দেখতে গেলে কফি খেতে গেলে তো টাকা লাগবে, ভ্যালেন্টাইন গিফট বার্থডে গিফট দিতে গেলেও টাকা লাগবে, তাই না? কিন্তু আপনি যদি সিঙ্গেল হন তাহলে কার বার্থডে আসলো আর গেল সেটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা থাকবে না। সিঙ্গেল থাকলে আপনার টাকা ফালতু জায়গায় খরচ হবে না। 3, ইউ ক্যান সেভ টনস অফ টাইম, অর্থাৎ আপনি অনেক টাইম সেভ করতে পারবেন। কিন্তু কিভাবে? একবার ভেবে দেখুন তো, একটি কাপল সারা দিনে কতবার কল এবং টেক্সট করে। রিলেশনশিপে থাকা একজন ব্যক্তির কাছে ফোন কল এবং টেক্সটিং ফুল টাইম জবের থেকে কম নয়, যা তাকে ডেইলি করতে হয়। দীর্ঘ সময় ধরে ফোনে কথা বলা, প্রতিটি আপডেট দেওয়া, কখন কোথায় আছেন, কি করছেন, কেন গেছেন ওইখানে, ইত্যাদি ইত্যাদি এবং ইত্যাদি। এগুলো আপনি করতে পারবেন তো? আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে এগুলোর একটিও আপনার করার কোনো প্রয়োজন নেই। এখন একবার ভেবে দেখুন তো, এতে আপনার কতটা সময় বেঁচে যাবে, আর এই সময়গুলোতে নিজের কতগুলো কাজ করতে পারবেন নিজের ক্যারিয়ার গ্রো করার জন্য। নাম্বার 4, ইউ ক্যান ফোকাস অন ইউর হবিজ, অর্থাৎ আপনি আপনার নিজের হবির উপরে ফোকাস করতে পারবেন, নিজের স্কিলকে ডেভেলপ করতে পারবেন। অর্থাৎ আপনি সিঙ্গেল, তাই আপনার কাছে এক্সট্রা অনেক সময় রয়েছে এবং আপনার ফোকাস নষ্ট করার মতো লাইফে কেউ নেই। তাই এই এক্সট্রা সময়গুলোতে নিজের মধ্যে বহু স্কিল ডেভেলপ করতে পারবেন। আপনার হয়তো বই পড়তে ভালো লাগে, এক্ষেত্রে একজন রিলেশনে থাকা ব্যক্তিও বই পড়ছে, আবার একই সাথে টেক্সটও করছে। এখন আপনি নিজেই বলুন তো, সেই ব্যক্তি কি পড়াতে ফোকাস করতে পারবে? কিন্তু কোনো ডিস্ট্রাকশন ছাড়া আপনি যদি বইটি পড়েন তাহলে আপনি খুব সহজেই পড়াতে ফোকাস করতে পারবেন। হয়তো আপনার গিটার বাজানো, কোডিং, এডিটিং বা লেখার ইচ্ছে আছে, আর যেমনটি আপনি জানেন যে কোনো জিনিসকে শেখার জন্য ফোকাস পাওয়ার এবং কনসেন্ট্রেশন লেভেল অনেক হাই থাকতে হয়। আপনি যদি একজন সিঙ্গেল হন তাহলে আপনার এক্সট্রা অ্যাডভান্টেজ হলো আপনার ফোকাস অ্যান্ড কনসার্ন রিলেশনশিপে থাকা ব্যক্তির থেকে বেশি হবে। নাম্বার 5, ইউ ক্যান ফ্লার্ট উইথ হুএভার ইউ ওয়ান্ট, অর্থাৎ আপনি যে কারোর সাথে ফ্লার্ট করতে পারবেন। এটা সবাই করে,
যখন আপনি রিলেশনশিপে থাকেন তখন আপনার সম্পূর্ণ ফোকাস কেবলমাত্র একজন ব্যক্তির কাছেই থাকে, কিন্তু একজন সিঙ্গেল ব্যক্তির কাছে এইটা অ্যাডভান্টেজ যে সে যে কারোর সাথেই ফ্লার্ট করতে পারে। নাম্বার 6, ইউ ক্যান স্লিপ ইন পিস, অর্থাৎ আপনি শান্তি মতো ঘুমাতে পারবেন। একটা রিসার্চ থেকে জানা যায় সিঙ্গেল ব্যক্তিদের ঘুম অনেকটা ভালো এবং কোয়ালিটিফুল হয় ইন কম্পেয়ার টু রিলেশনশিপে থাকা ব্যক্তির তুলনায়। সঠিক মাত্রায় ঘুম হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনি ভালোভাবেই জানেন। ঘুম কিন্তু আপনার বিহেভিয়ার এবং ইমোশনের সাথে ডিরেক্টলি লিঙ্কড। ভালো ঘুম আপনাকে হ্যাপি, রিল্যাক্সড এবং এনার্জেটিক ফিল করতে সাহায্য করে এবং এর সাথে সাথে আপনার কাজের ভালোভাবে ফোকাস করতে পারবেন। অন্যদিকে আপনার ঘুম ভালো না হলে আপনি টায়ার্ড ফিল করেন এবং কাজে ভালোভাবে ফোকাস করতে পারেন না। নাম্বার 7, ইউ ক্যান ডু হোয়াট এভার দ্য হেল ইউ ওয়ান্ট টু ডু, অর্থাৎ আপনার মন যা চায় আপনি তাই করতে পারবেন। আপনি আপনার লাইফকে উপভোগ করতে পারবেন এই টেনশন ছাড়া যে আমাকে তাকে কল করতে হবে, টেক্সট করে জানাতে হবে, পারমিশন নিতে হবে ইত্যাদি ইত্যাদি। যদি আপনি সিঙ্গেল হন তাহলে বসে বসে কাঁদুন এবং নিজেকে ব্লেম করুন যে আমি অ্যাট্রাকটিভ নই, আমার কাছে কোনো টাকা নেই, তাই আমার কোনো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হচ্ছে না। আপনি উঠুন এবং ভাবুন, সিঙ্গেল হওয়াকে ডিসঅ্যাডভান্টেজের চোখে না দেখে অ্যাডভান্টেজের চোখে দেখুন এবং নিজের লাইফকে ইমপ্রুভ করা শুরু করুন। নতুন নতুন স্কিল ডেভেলপ করুন, নিজের ক্যারিয়ারে ফোকাস করুন, নিজের জীবনের প্রতিটি সেকেন্ডকে উপভোগ করুন। 8, ইউ আর এবল টু সলভ ইউর ওন প্রবলেমস, অর্থাৎ আপনি নিজের জীবনের সমস্যাগুলোর সমাধান করতে পারবেন। সবার জীবনেই কম বেশি সমস্যা রয়েছে। যদি আপনি আপনার ব্যক্তিগত সমস্যাগুলোকে গুরুত্ব না দিয়ে পার্টনারের সমস্যাগুলোর দিকে গুরুত্ব দেন এবং সেগুলো সমাধানের জন্য লেগে থাকেন তাহলে কোনো না কোনোভাবে আপনি নিজেরই ক্ষতি করছেন। কিন্তু যদি আপনি সিঙ্গেল হন তাহলে শুধু নিজের সমস্যাগুলোকেই গুরুত্ব দেওয়া শুরু করবেন। সমস্যা যেমনই হোক না কেন, ফিজিক্যাল, ফাইন্যান্সিয়াল, ইমোশনাল, সব ধরনের সমস্যার সমাধানের সময় এবং মোটিভ দুটোই পাবেন। নিজের সমস্যার সমাধানগুলো খুঁজতে পারবেন এবং নিজের জীবনে ইমপ্রুভ করতে পারবেন। নাম্বার 9, নো মুড সুইংস, অর্থাৎ মুড সুইংসের কোনো ঝামেলা নেই। যারা রিলেশনশিপে রয়েছেন তাদের একবার মুড সুইংয়ের ব্যাপারে জিজ্ঞেস করে আপনি দেখতে পারেন। যদিও রিলেশনশিপে মুড সুইংয়ের ব্যাপারটা নর্মাল, কিন্তু সিঙ্গেলদের ক্ষেত্রে মুড সুইংয়ের কোনো ঝামেলা নেই। নাম্বার 10, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়েট ফর সামওয়ান, অর্থাৎ কারোর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না। যখন আপনি রিলেশনশিপে থাকেন তখন আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে কথা বলার একটা অভ্যাস তৈরি হয়ে যায়। টপিক না থাকলেও কথা বলতে মন চায়। সিঙ্গেলদের ক্ষেত্রে বিষয়টি অন্যরকম। কেউ একজন কল করবে, তার জন্য অপেক্ষা করা, কেউ অনলাইনে আসলো কিনা সেটা চেক করা, এগুলোর কিছুই সিঙ্গেলদের করতে হয় না। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর আপনি সিঙ্গেল নাকি মিঙ্গেল আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।